ওয়েলকাম ব্যাক টু জগদীশ টিউটোরিয়াল। আমি জগদীশ আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দীর্ঘদিন বিভিন্ন কারণবশত এবং সমস্যার কারণে আপনাদের সামনে আমি ভিডিও দিতে অসমর্থ হয়েছি। তার জন্যে আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। তা বন্ধু, আজকের আমার আলোচনার বিষয় যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কেন ব্যবহার করবেন এবং এই ব্যবহারের ফলে আপনি কি কি উপকার করবেন বা পাবেন। আসুন আর দেরি না করে আলোচনা শুরু করি। গৌরী গণেশ বা গর্ভ গৌরী রুদ্রাক্ষ বিভিন্ন স্থানে পাওয়া যায়, তবে নেপালের রুদ্রাক্ষগুলি একটু বেশি শক্তিশালী, তাই তাড়াতাড়ি কাজ করে। অন্যদিকে জাভা রুদ্রাক্ষগুলি কাজ করতে একটু বেশি সময় নেয়। কিন্তু উভয় প্রকার রুদ্রাক্ষই জাতক বা জাতিকার প্রত্যাশিত ফল দেয়। নেপালের রুদ্রাক্ষ একটু বেশি দামি, সে তুলনায় জাভা বা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ একটু কম দামে বিক্রয় হয়, তাই লোকে এগুলো বেশি ব্যবহার করে। এই রুদ্রাক্ষের আকার সম্পর্কে বলতে গেলে, আকারে বড় রুদ্রাক্ষটি ভগবান শিবের ঐশ্বরিক এবং দেবী পার্বতী সহধর্মিণীর শক্তিকে প্রতিনিধিত্ব করে। দেবী পার্বতী প্রেম, ভক্তি, সৌন্দর্য এবং উর্বরতার প্রতীক এবং বিভিন্ন শক্তির অসংখ্য রূপের মাধ্যমে একজন বলে বিশ্বাস করা হয়। ছোট রুদ্রাক্ষ শুভ ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে। ভগবান গণেশ হলেন হিন্দু ধর্মের প্রধান এবং দেবতাদের মধ্যে একজন, যাকে ব্যক্তিগত বা পেশাদার কোনো তুলনায় নতুন যাত্রা শুরু করার আগে পুজো করা হয়। যিনি জ্ঞান অর্জনের জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করবেন এবং নিজের সাফল্য পাচ্ছেন না, তার জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করবেন। যিনি মানসিকভাবে স্থিতিশীল নন, চঞ্চলতার সম্মুখীন হচ্ছেন, তিনি এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবং সুখ প্রদান করে। এবং যারা বিবাহিত জীবনে সুখী নন, যারা সুখ পাচ্ছেন না বলে মনে করছেন, তারা এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। আমরা জানি যে ভগবান গণেশের বিঘ্নহর্তা বা বিঘ্নেশ্বর নামেও পরিচিত। এর অর্থ যিনি জীবন থেকে সমস্ত বাধা এবং অসুবিধা দূর করে। এই রুদ্রাক্ষ মাতা গৌরী অর্থাৎ পার্বতী এবং শিশু বাল গণেশের রূপ হিসাবে গণ্য করা হয়। এই ঐশ্বরিক রুদ্রাক্ষ ধারণ বা পূজা করা বাল গণেশ এবং তার মাতা পার্বতীর মধ্যে প্রেম এবং বন্ধনের প্রতিনিধিত্ব করে। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বোঝাপড়ার অভাব, কিছুদিন পর থেকে তাদের মধ্যে একটা যে পারস্পরিক যে বন্ধন, প্রেম ভালোবাসার জায়গাটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, যার ফলে পরকীয়ার সম্মুখীন হচ্ছে। যারা এই ধরনের সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই এই গণেশের অর্থাৎ গৌরী সম্পর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ সত্যি একটা ইতিবাচক দিক আছে। সম্প্রতি এবং একতা এবং আরও অনেক গুণ এবং শুভ কর্মকে আকর্ষণ করে এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ খুবই প্রয়োজন। শুক্র গৌরী গণেশ বা গর্ভ গৌরী রুদ্রাক্ষ শাসক গ্রহ, তাই শুক্রের স্নেহ এবং স্নেহের সুখের দেবতা হিসেবে গণ্য করা হয়। তিনি প্রেম এবং সমৃদ্ধির প্রদান করে থাকেন। এই গৌরী অর্থাৎ গণেশ বা গৌরী গর্ভ রুদ্রাক্ষের ধারণকারীর উপর শুক্র গ্রহ এবং মাতা গৌরী ভগবান গণেশের
ঐশ্বরিক শক্তি অনুপ্রাণিত হয়, পরিধানকারীকে আশীর্বাদ প্রদান করে। এটি মা ও শিশুর মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে এবং পরিবারের সদস্যদের মধ্যে সাথে স্নেহ, একতা এবং স্নেহের বন্ধনকে শক্তিশালী করতে সহায়তা করে। এই ঐশ্বরিক রুদ্রাক্ষ পরিধানকারীকে ইতিবাচকতার সাথে জীবনকে দেখতে সহায়তা করে। বিশেষ করে যারা বিবাহিত জীবনে সুখ পাচ্ছেন না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বনিবনা হচ্ছে না, ভাইয়ে ভাইয়ে কলহ হচ্ছে এবং আপনি অফিসে কাজ করছেন, দেখা যাচ্ছে যে অফিসের যে সমস্ত আপনার কলিগরা আছে সেখানেও কিন্তু আপনাদের সম্পর্ক ভালো নেই, তারা এই গৌরী বা গণেশ বা গর্ভগৌরী রুদ্রাক্ষের ব্যবহারে ভীষণ উপকার পাবেন। এই গৌরী গণেশ বা গর্ভগৌরী রুদ্রাক্ষের ভগবান গণেশের এবং মা পার্বতীর সম্মিলিত বৈশিষ্ট্য রয়েছে। উভয়ের যে প্রচেষ্টার মাধ্যমে যে গৌরী অর্থাৎ গণেশের রুদ্রাক্ষ, এটি শক্তিশালী গৌরী গণেশ বা গর্ভগৌরী রুদ্রাক্ষের একটি রহস্যময় রুদ্রাক্ষ, যা সাধারণত একজন পিতামাতা বা অগ্রগামী সন্তানের মধ্যে স্নেহ এবং শ্রদ্ধার বন্ধনকে শক্তিশালী করার জন্য সুপারিশ করা হয়। এই গৌরী গণেশ বা গৌরী রুদ্রাক্ষের পরিধানকারীকে সফলভাবে সৌভাগ্য বয়ে আনবে, তার সৌভাগ্যকে ঠিক উচ্চ লক্ষ্যের শিখরে পৌঁছে দেবে এবং ইতিবাচক আশীর্বাদ করে, যেটা তাকে উন্নতর লক্ষ্যের পৌঁছানোর জন্য সহায়তা করবে। এই রুদ্রাক্ষ যাদের গর্ভধারণের সমস্যা হয়, অর্থাৎ যে সমস্ত মায়েরা সন্তানহীনতায় ভুগছেন, সন্তান নিতে অসমর্থ হচ্ছেন, তারা এই রুদ্রাক্ষ ব্যবহার করুন। সব মহিলাদের গৌরী গণেশ রুদ্রাক্ষ ধারণের পরামর্শ দেওয়া হয় জ্যোতিষশাস্ত্র মতে। সুপারিশ অনুসারে এই রুদ্রাক্ষ পরিধান করলে দম্পতিরা সন্তানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। এই শক্তিশালী রুদ্রাক্ষের উপরে জপ, ধ্যান আধ্যাত্মিক বৃদ্ধি করতে সহায়তা করে। অর্থাৎ আপনারা যারা দীক্ষিত আছেন, তারা এই রুদ্রাক্ষের উপরে যদি দীক্ষা মালা জপ করতে পারেন, তাহলে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার মানসিক চঞ্চলতা থেকে আপনি মুক্ত পাবেন এবং জীবনের সঠিক আদর্শ এবং জীবনের লক্ষ্যকে আপনি উপলব্ধি করতে পারবেন। ঐশ্বরিক গৌরী গণেশ বা গর্ভগৌরী রুদ্রাক্ষ দেবী গৌরী এবং ভগবান গণেশের সম্মিলিত শক্তি রয়েছে, যা এই রুদ্রাক্ষকে সবচেয়ে শক্তিশালী রুদ্রাক্ষের মধ্যে একটি করে তোলে। এই ঐশ্বরিক রুদ্রাক্ষ মানসিক দিক থেকে আপনাকে মনোবল বৃদ্ধি করবে, মানসিক শক্তি দৃঢ় করবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করবে। শারীরিক দিক থেকে যে সমস্ত রোগ ভোগে আপনি ভুগছেন, সেদিক থেকে আপনি অনেকটা উন্নত হতে পারবেন এবং আধ্যাত্মিক বৃদ্ধি প্রদান করে, অর্থাৎ ভগবানের প্রতি যে একটা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, সেটা আপনি অর্জন করতে পারবেন এবং নিজেকে ঈশ্বরের কাজে অর্থাৎ ঈশ্বরের নিকট নিজেকে নিয়োজিত করতে পারবেন। এখন এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আমরা কেন ব্যবহার করব? ব্যবহার করলে ফল আমরা কি পেতে পারি? যারা সন্তানহীন দম্পতির জন্য অত্যন্ত উপকারী, যারা সন্তানহীনতায় ভুগছেন, তারা অবশ্যই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই, এটা কিন্তু পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো করতে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আমরা জ্যোতিষশাস্ত্র মতে এটিকে সাজেস্ট করে থাকি এবং গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী এই রুদ্রাক্ষ। যেসব মায়েরা গর্ভবতী আছেন, তারা অবশ্যই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে তার ফল আপনি ভালো পাবেন। এছাড়া শ্রী গণেশের আশীর্বাদে ধারণকার ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ যারা ব্যবসার ক্ষেত্রে নিয়োজিত আছেন, যারা মাঙ্গলিক দোষে বিবেচিত হয়ে আছেন, তারা এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করলে বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনে
আপনার সুখী জীবন অনুভব করবেন। এটুকু বিশ্বাস, এটুকু ভক্তি আপনাদের পাবেন, এটুকু আমার মনে হয়। এছাড়া আবেগ সংযত করে মানসিক স্থিরতা নিয়ে আসে, অর্থাৎ অনেক মানুষ আবেগবশত অনেক কিছু ভুলভাল করার চিন্তাভাবনা, তার নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে ঘুরে বেড়ায়। সেখান থেকে আপনি রক্ষা পাবেন। সে আবেগকে সংযত করে দিয়ে আপনি মানসিক দিক থেকে মনোবল বৃদ্ধি পাবেন এবং মানসিক স্থিরতায় আপনি নিজেকে সঠিক জায়গায় বসাতে পারবেন। এছাড়া যে সমস্ত মানুষ কর্মে সফল অনুভব করতে পারছেন না বা সফলতা পাচ্ছেন না, তারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। এছাড়া যারা সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক, অর্থাৎ যারা সমৃদ্ধি অর্জন করতে আগ্রহী, তারা অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। এবং জ্ঞানার্জনের সহায়ক যে সমস্ত ছাত্রছাত্রী জ্ঞানার্জনের পথে অগ্রসর হয়েছেন, পড়াশুনো করতে বসছেন কিন্তু মন চঞ্চল, পড়লেও মনে থাকছে না, তারা অবশ্যই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। এই মন্ত্র দ্বারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা হয় এবং পঞ্চামৃত দিয়ে শোধন করে রাখতে হবে। তারপরে এনার বীজ মন্ত্র হচ্ছে ওম হুং নমো এবং জপ মন্ত্র হচ্ছে ওম শ্রী গৌরী গণেশায় নমো। অর্থাৎ এই রুদ্রাক্ষ ধারণের পূর্বে বিশেষ কিছু নিয়ম পরিলক্ষিত হয়। যারা নিয়ম জানতে চান, আমার এই ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, অথবা যারা হস্তরেখা বিচার করতে চান যে আপনি এই রুদ্রাক্ষ ব্যবহারের উপযোগী কিনা, তাহারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে অর্থাৎ চন্দ্রের যাবতীয় দোষ খণ্ডন করে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ। অর্থাৎ যারা চন্দ্রের দশায় জন্মগ্রহণ করেছেন এবং বিংশোত্তরী মহাদশা মতে যারা চন্দ্রের দশা চলছে, তারা ব্যবহার করতে পারবেন। চন্দ্র যদি নিচস্থ থাকে বা মঙ্গল বা রাহু বা শনির সাথে একই সাথে কোনো দুয়ে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা অবশ্যই উচিত। অর্থাৎ যারা জন্মকুষ্ঠী বা হস্তরেখা বিচার করতে চান, আমার ইউটিউব চ্যানেলের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসবো।